আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সঠিক ভালো মানের একজন কর্মদক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার জন্য। যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে, শিক্ষণীয় হতে পারে। যে সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো অনেকদিন হচ্ছে ভিডিও করা হয় না, এটার কারণ হচ্ছে যে একটু ব্যস্ত সময় পার করছি অনেক। কাজের চাপ, ট্রেনিং এ করানো লাগছে, তারপর আবার কাজ করা করা লাগছে। এখন বর্তমানে আমি আমার দোকানে আরেকজন টেকনিশিয়ান নিছি, খুব ভালো মানের কাজ করে উনি। তো এই জন্য আমরা দুইজন কাজ করার কারণে কাজটা একটু চাপটা কিছুটা কম আছে। তো এই মুহূর্তে আমার হাতে যেই একটা ফোন আছে, এটা হচ্ছে রেডমি নোট 9। তো নোট 9 সেটের এটা সমস্যা হচ্ছে যে আপনার ডিসপ্লেতে কিছু আসে না। এটা এক টেকনিশিয়ান বাই সেট, দেখেন খোলা অবস্থায় আছে। এটা সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না। আগে ডিসপ্লে উনি তুলে ফেলছেন, নতুন একটা ডিসপ্লে লাগাইছেন, তারপরও এটার কোনো রকম ডিসপ্লে আসতেছে না। তো ডিসপ্লে না আসলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে ডিসপ্লে আগেটা ভালো না খারাপ। তো আগেটা তো খারাপই, নতুন একটা লাগানো হয়েছে, এটা তো ভালো, তারপরও আসে না। এখন দেখতে হবে যে ডিসপ্লেতে কি আসে না, লেখা আসে না নাকি লাইট আসে না। যদি হালকা লাইট আসে তাহলে আপনি লাইট সেকশন ওকে, এটা ধরে নেবেন। আর যদি গ্রাফিক্স আসে, লাইট দেখা না যায়, গ্রাফিক্স হালকা দেখা যায় যে কোনো ভাবে, তাহলে গ্রাফিক্স ওকে, লাইটের সমস্যা। তো এই দুইটা সেকশনে কিন্তু ভিন্ন ভিন্ন। তো দেখেন, এটা সমস্যা হচ্ছে যদি আমি ওপেন করি, দেখেন একটু ওপেন করার চেষ্টা করছি। হ্যাঁ দেখেন ওপেন হয়েছে, দেখেন ভিডিওতে দেখা যায় কিনা জানি না, এই যে একটু লাইট আসছে, কিন্তু লাইটটা কিন্তু দেখা যায়, ঠিক আছে, এই যে ডিসপ্লে ফাঁকা দিয়ে এখান দিয়ে দেখা যায়, কিন্তু ডিসপ্লেতে কোনো রকম গ্রাফিক্স আসে না। তো দেখেন যারা কাজ করেন নিয়মিত, যারা অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান, তারা তো গ্রাফিক্সের কাজ একটা মানে সহজ কাজ আপনাদের কাছে। আর যারা নতুন কাজ শিখতে চান বা কাজ শিখতেছেন, তাদের জন্য একটু কঠিন। কিন্তু এই সেটটা মানে রেডমি নোট 9 সেটটা যেহেতু আগে টেকনিশিয়ান কাজ করছে, তারপরেও হয় নাই। আবার এর আগে আমি এমন সেটও পাইছি রেডমি নোট 9, যেটা গ্রাফিক্সের সকল কাজ করার পরে সিপিইউ রিবল করে দিছে, তারপরও সেটের গ্রাফিক্স আনতে পারে নাই। এই সমস্যা হয়েছে, তো ওই সময় তো ভিডিও করা হয় নাই, আজকে এই জন্য ভিডিওটা নিয়ে আসছি। তো দেখেন, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে, শিক্ষণীয় হতে পারে। তো আমার আশা থাকবে যে সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। তো আমরা এই সেটটা আসলে দেখি যে কি হয়েছে, হুম, কোথা থেকে সমস্যাটা হয়েছে। তো আসেন আমরা দেখি। আরেকটু বলে রাখি, যারা ট্রেনিং করতে আগ্রহী, যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান, হার্ডওয়্যার সফটওয়্যার সকল কাজ, তো আমাদের ট্রেনিং সেন্টার তারা যোগাযোগ করতে পারেন, ভর্তি হতে পারেন। আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ভালো মানের একজন কর্মদক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার জন্য। তো আসেন আমরা কাজটা দেখি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের এই ফোনের গ্রাফিক্স সেকশন। এখানে আমার আগে টেকনিশিয়ান বাই এই গ্রাফিক্স আইসি চেঞ্জ করছে, এটা হচ্ছে আমরা লুপ আইসিও বলি। তো এই গ্রাফিক্স আইসির কাজ মূলত আপনার দুইটা ভোল্টেজ তৈরি করা, একটা হচ্ছে বিএসপি আর একটা হচ্ছে বিএসএন, অর্থাৎ পজিটিভ 5 ভোল্ট একটা, নেগেটিভ 5 ভোল্ট একটা। এটার কাজ হচ্ছে এই। তো আমরা একবার একটা কাজ করি, আমরা সকল জিআর ভ্যালু নিয়ে নিই। যদিও টেকনিশিয়ান ভাই বলছে যে এটা সকল জিআর ভ্যালু ওকে আছে, তারপর আমরা একটু নতুন করে জিআর ভ্যালুটা নিয়ে নেই। অর্থাৎ আমরা দেখার চেষ্টা করবো যে এখানে সকল জিআর ভ্যালু ঠিক আছে কিনা। তো দেখেন, এখানে 1 নম্বর পিন হচ্ছে বিএসএন। এটা আমি এই ফোনের অনেক কাজ করছি, এজন্য এটা আমার জানা আছে, তো সেখান থেকে বললাম, যদিও আমি স্কিমেটিক দেখে নিছি। তো দেখেন বিএসএন এ আমরা জানি যে সবসময় ওয়েল থাকবে, এখানে কোনো রকম মান থাকবে না। যদি আপনি উল্টিয়ে মাপেন, অর্থাৎ গ্রাউন্ড প্রুভ উল্টিয়ে মাপেন, তাহলে এখানে মান দেখবে, দেখেন মান দেখবে, অর্থাৎ বিএসএন সম্পূর্ণ ওকে আছে। এরপরে এই 3 নম্বর হচ্ছে বিএসপি, এখানে দেখেন মান ওকে আছে। এরপরে মিফি লাইন গুলা দেখেন, এই যে মিফি লাইন, এই যে এগুলো হচ্ছে মিফি ফিল্টার, অনেকে এটাকে এমআই ফিল্টার বলে, কেউ জয়েন্ট, সরি, এটাকে কেউ জয়েন্ট কম্পোনেন্ট বলে। তো এখানে আমরা মাপার চেষ্টা করি, দেখেন এটা ওকে আছে, 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 এই লাইনটা ওকে আছে, এই লাইনটা ওকে আছে, এটা ওকে আছে, এটা ওকে আছে, অর্থাৎ মিফি লাইন সবগুলো ওকে আছে। উপরে এদিকে দেখেন, এটা হচ্ছে আরএসটি লাইন, আর এটা হচ্ছে আপনার টি লাইন। এটা এটা হচ্ছে টি লাইন ওকে আছে, এটা হচ্ছে আরএসটি লাইন, এটা ওকে আছে। অর্থাৎ
এখানে ডিসপ্লে জ্বলার জন্য যতগুলো লাইন আছে, মানে ডিসপ্লে আসার জন্য, গ্রাফিক্স আসার জন্য যতগুলো লাইন আছে সবগুলো সম্পূর্ণ ওকে আছে, ঠিক আছে। এরপরেও ডিসপ্লে আসছে না। তো এই জন্যই দেখেন নোট 9 এর এই সমস্যাটা আমার কাছে আরো আসছে। আমি বললাম যে আপনার সিপিইউ রিভল করার পরেও এই সমস্যার সমাধান হয় নাই। তো আমরা এখন ভোল্টেজ গুলো মাপবো। কোল্ড টেস্ট তো করছি, এখন আমরা হট টেস্ট করব। ভোল্টেজ গুলো মেপে দেখবো যে আসলে কোথায় সমস্যাটা। দেখেন এখানে ভোল্টেজ যদি মাপেন তাহলে বিএসপি তে 5 ভোল্ট পজিটিভ, বিএসএন এ 5 ভোল্ট নেগেটিভ, এটা পাবেন। তো এই জন্য আপনাকে হয় সেট ওপেন করতে হবে, না হলে চার্জে লাগাতে হবে। তো আমরা চার্জে লাগিয়ে নিচ্ছি। তো চার্জে লাগানোর পরে দেখেন আমরা ভোল্টেজ মোডে নেই। তো দেখেন ভোল্টেজ মোডে নেওয়ার পরে এখানে যখন আমরা ভোল্টেজ মাপবো, দেখেন এটা হচ্ছে আমাদের বিএসএন, নেগেটিভ 5 ভোল্ট থাকার কথা। তো এখানে নেগেটিভ 5 ভোল্ট নেই। এখানে পজিটিভ 5 ভোল্ট থাকার কথা, এখানে পজিটিভ 5 ভোল্ট নেই, ঠিক আছে, অর্থাৎ কোনো রকম ভোল্টেজ নেই। তো এখানে পিভিডিটি ক্যাফে ভোল্টেজ থাকার কথা নেই। তো আমরা এটার ইনপুট হচ্ছে, ইনপুট কয়েল হচ্ছে এটা, ঠিক আছে। এই কয়েলের মাধ্যমে এই আইসি বিপিএস আসে, এখানে বিপিএস এর মাধ্যমে এই আইসি চলে। তো বিপিএস আসে এই কয়েলের মাধ্যমে। তো আমরা কয়েলের এখানে মাপি, দেখি বিপিএস আসছে কিনা, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা আসছে কিনা। তো ইনপুট ভোল্টেজ যদি না আসে তো আউটপুট কিভাবে দেবো। তো দেখি ইনপুট, দেখেন এখানে এখানে ইনপুট ভোল্টেজ 1 ভোল্টেজ আছে, যেখানে 3.7 আসার কথা কমপক্ষে বিপিএস পরিমাণ ভোল্টেজ আছে, কিন্তু আছে কত 1.0, অর্থাৎ 1 ভোল্ট। তো এই হচ্ছে এই সেটের প্রবলেম। তো আমরা স্কিমেটিক একটু দেখি যে এই লাইনটা আসলে কোনান থেকে আসছে, কোনখান থেকে এই লাইনটা আসছে, প্লাস এই লাইনে কোনো কম্পোনেন্ট আছে কিনা। তো আসেন স্কিমেটিকটা দেখি। এটা আপনার রেডমি নোট 9 এর আমরা এই গ্রাফিক্স আইসিটা দেখবো, যেটা ইনপুট আউটপুট আসলে কোথা থেকে, কেন ইনপুটটা কম হচ্ছে এটা আমরা দেখবো। তো এটার লেআউট খুলে নিলাম। এরপর স্কিমেটিক খুললাম। এখানে দেখেন স্কিমেটিক থেকে যদি আপনি গ্রাফিক্স আইসি বের করতে চান, তাহলে আপনাকে প্রথমে যেতে হবে ডিসপ্লে কানেক্টরে। ডিসপ্লে কানেক্টরে সিলেক্ট করে তারপর স্কিমেটিক ক্লিক দিয়ে এখানে ডিসপ্লে কানেক্টর ওকে দিতে হবে। তো এই হচ্ছে আপনার ডিসপ্লে কানেক্টর, এটা। হ্যাঁ, এটা ডিসপ্লে কানেক্টর। এখানে দেখেন বিএসপি লাইন দিয়ে যদি আপনি সামনে আগান, তাহলে আপনার এই যে বিএসপি, দেখেন এটা হচ্ছে বিএসপি লাইন, বিএসএন বিএসপি দুইটার একটা দিয়ে যদি আপনি সামনে আগান, তাহলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স আইসি দেখা দেবে। তো এই বিএসপি লাইন যে আইসিতে আসছে, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স আইসি। দেখেন এখানে যদি আমরা একটু আলোচনা করি, তো এটার ইনপুট হচ্ছে এই যে বিসিএস, মানে বিপিএস। তো বিপিএস এর এখানে দেখেন বিপিএস ইনপুট হওয়ার সময় এখানে একটা ক্যাপাসিটর, সরি, এখানে একটা রেজিস্টার আছে। হ্যাঁ, এই রেজিস্টার হচ্ছে 0R, মানে 0 ওহম, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে ইনপুট, এখানে একটা কয়েল আছে, এটা হচ্ছে আপনার এলসিডি বায়োস ইনেবল, তারপরে আছে এসডি এসসিএল। তো এরপরে আছে এই যে বিএসপি বিএসএন, এটা আছে কিছু গ্রাউন্ড আছে, এজিএনডি পিজিএনডি, হ্যাঁ, পিজিএনডি 2 পিজিএনডি 1, এ আছে বিএসপি। এটা হচ্ছে আপনার ক্যাপাসিটর, অর্থাৎ পিএমআইডি জাতীয় একটা ক্যাপাসিটর, পিবিডিডিও বলা হয় এটাকে। আর এখানে আছে একটা পাম্প আপ ক্যাপাসিটর, ঠিক আছে। এটা হচ্ছে একটা পাম্প আপ ক্যাপাসিটর, যেটা দুই প্রান্ত সামনে থাকে। তো আমরা এখানে ইনপুট দেখব। ইনপুটে যেহেতু একটা কম্পোনেন্ট আছে, তো এই কম্পোনেন্টটাই আমরা দেখব, কারণ এই কম্পোনেন্টের এই প্রান্তে, এই কম্পোনেন্টটা কোথায় আছে সেটা আগে বের করি আমরা, তারপরে কম্পোনেন্টের এই প্রান্তে ভোল্টেজ দেখবো, এই প্রান্তে দেখবো। তো যেটা আমার কাছে মনে হয় যে এই প্রান্তে ভোল্টেজ তো থাকারই কথা, কেননা বিপিএস তো আমাদের ওকে আছে, যেহেতু সেট রানিং আছে। তো হয়তো এই প্রান্তে সমস্যা। যদি এমন হয় তাহলে আমরা যেটা করব যে আমরা এই রেজিস্টারটাই সমস্যা বলে ধরে নেব। আশা করি এখান থেকে সমস্যাটা সমাধান হবে। তো আমরা আগে দেখি রেজিস্টারটার লোকেশনটা কোথায় আছে। তো এটাকে ডাবল ক্লিক করে আমরা লেআউটে গেলাম। এখানে আমরা ক্লিক দিয়ে পেস্ট দিলাম, এখানে ক্লিক দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে এটা রেজিস্টারটা আছে আপনার এই জায়গায়, অর্থাৎ যেই কয়েলটা আমরা ইনপুট মাপছিলাম ওই কয়েলটার নিচে। নিচে একটা আছে, নিচে একদম নিচ বরাবর, তারপরে ডান পাশে দুইটা নিচে একটা। হ্যাঁ, এই রেজিস্টার। তো এই রেজিস্টারটা চলেন আমরা মেপে দেখি, ঠিক আছে। তো দেখেন স্কিমেটিক থেকে আমরা যেটা দেখলাম যে এই লাইনে একটা রেজিস্টার বসানো হয়েছে। তো অনেক ফোনেই বিপিএস এর এই লাইনে, মানে যখন আপনার
ইনপুট দেওয়া হয় কোনো ফোনে, অনেক ফোনে আমরা দেখছি যে কোনো রকম রেজিস্টার থাকে না, সরাসরি ইনপুট দেওয়া হয়। কিন্তু নোট 9 এর এই ফোনটাই বিপিএস লাইনে, ইনপুট লাইনে একটা রেজিস্টার বসানো হয়। এটা যদিও জিরো হোম রেজিস্টার, কিন্তু কোম্পানি এটা বসিয়ে থাকে। হ্যাঁ, তো দেখেন এই রেজিস্টারটা আমরা স্কেমেটিক যেটা না সেটা হচ্ছে এই রেজিস্টারটা, ঠিক আছে। তো এই রেজিস্টারের এই প্রান্তে দেখেন 4.4 ভোল্ট অর্থাৎ বিপিএস পরিমাণ ভোল্টেজ আছে, কিন্তু এই প্রান্তে আছে 1.0, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যার কারণে এই আইসি কোনো রকম ইনপুট ভোল্টেজ পাচ্ছে না, যার জন্য আউটপুট দিতে পারছে না। তো আমরা যেটা করব, যেহেতু এটা জিরো হোম রেজিস্টার, এটা বলা হয় লো ভ্যালু রেজিস্টার। তো লো ভ্যালু রেজিস্টার হলে এটা আমরা শর্ট দিতে পারবো অথবা চেঞ্জ করতেও পারি। এটা যদিও এখানে সিকিউরিটি পারপাস বসানো হয়েছে, কিন্তু এটা শর্ট দিলে অসুবিধা নাই, আমরা কাজ হয়ে যাবে, যেহেতু এই এই রেজিস্টার শর্ট দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা একবার শর্ট দিয়ে দেখি। তো শর্ট দিয়ে যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনাকে ভোল্টেজ ডিসকানেক্ট করে নিতে হবে, ভোল্টেজ রেখে কোনো কাজ করা ঠিক হবে না সেটার ভিতরে। তো দেখেন এটা আমরা শর্ট দেওয়ার চেষ্টা করি। এটা তুলেও আপনারা শর্ট দিতে পারেন, তুলে দেওয়া যায়, অসুবিধা নেই, রেখেও দেওয়া যায়, সমস্যা নেই। শর্ট দিলে এটা তো শর্টই হয়ে যাবে, তুলে দেন আর রেখে দেন। আচ্ছা আমরা তুলে দিই এটা, হ্যাঁ তুলে দিলাম। এই রেজিস্টারটা তুলে আমরা শর্ট দিয়ে দিব। তো দেখেন এখানে হ্যাঁ শর্ট দিয়ে দিলাম। তো এই শর্ট দেওয়ার পরে আমরা আরেকবার ভোল্টেজ গুলো একটু মাপবো, ভোল্টেজ গুলো মেপে দেখি যে আমাদের ভোল্টেজ গুলা ঠিক হয়েছে কিনা, অর্থাৎ আউটপুটের দুইটা ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজটা ঠিক হয়েছে কিনা। তো হ্যাঁ দেখেন এখানে, এখানে দেখেন ইনপুট, হ্যাঁ ইনপুট ভোল্টেজ 4.2 আছে, আউটপুট এখানে দেখেন। তো দেখেন আউটপুট এখানে 5 ভোল্ট সম্পূর্ণ ওকে আছে, পজিটিভ 5 ভোল্ট। তো এখন আমাদের শর্ট দেওয়ার পরে আমরা সেটা একটু ওপেন করে নিই। তো দেখেন আমরা এটার যে সমস্যাটা পেলাম, এই সমস্যাটা যদিও যখন আপনি একটা সমস্যা ধরতে পারবেন তখন এটা অনেক ক্ষুদ্র সমস্যা মনে হবে আপনার কাছে, কিন্তু আসলে এই সেটটা, এই নোট 9 সেটটা তো মার্কেটে অনেক সেট। তো এই সেটটার এই ইস্যুটা অর্থাৎ আপনার গ্রাফিক্স ইস্যুটা নিয়ে অনেক টেকনিশিয়ান অনেক ধরনের ভোগান্তিতে পড়েন। তো গ্রাফিক্সের যে আমাদের মূল যে ট্রেনিংটা সেটাতে বিএসসি বিএসএল লাইন মাফি, মিফি লাইন মাফি, এর পরে তো আর মানে কিছু থাকে না এরকম আর কি বিষয়টা। তো ইনপুটও মাফি অনেক সময় আমরা, তো আমরা রেজিস্টারটা দেখলাম, ইনপুটটা দেখার পরে রেজিস্টারটা সমস্যা পেলাম। তো রেজিস্টারটা শর্ট দেওয়ার পরে এখন আমরা সেটা ওপেন করব। তো ওপেন করে একবার দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এই সমস্যাটা আশা করি সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ, কারণ এর আগেও আমরা এই ধরনের সমস্যা সলভ করছি। তো আজকে আমরা ভিডিওতে আসলাম। তো দেখেন হ্যাঁ আমাদের ফোনটা সম্পূর্ণ আপনার গ্রাফিক্স চলে আসছে, ফোনটা সম্পূর্ণ রানিং কন্ডিশনে চলে আসছে। তো দেখেন এই জন্য আপনাকে অবশ্যই একটা ট্রেনিং রাখতে হবে। আর এই সমস্যাগুলো খোঁজার জন্য, সমস্যাগুলো সমাধান করার জন্য স্কিমেটিক সম্পর্কে আপনার 100% ধারণা থাকতে হবে। তো স্কিমেটিক সম্পর্কে যদি আপনার 100% ধারণা থাকে তাহলে যে কোনো সমস্যা খুঁজে বের করা সম্ভব সহজেই। আর যদি স্কিমেটিক সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনাকে এই সমস্যাগুলো খোঁজার জন্য অবশ্যই মানে প্রচুর পরিশ্রম করতে হবে, প্লাস একটা একটা করে দেখতে হবে। তার চেয়ে সহজ হয় যদি আপনি একটা ট্রেনিং এর মাধ্যমে স্কিমেটিক সম্পর্কে খুব ভালোভাবে এই সমাধানগুলো নিয়ে থাকেন। তো আমরা আবারও আপনাদের আমন্ত্রণ থাকবে, যারা ট্রেনিং করতে আগ্রহী আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন, আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো মানের একজন টেকনিশিয়ান বানানোর জন্য সদা সর্বদা প্রস্তুত আছি।
তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।